আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, কিন্তু এই ব্যাপারটাকে মানুষ আসলে খুব গুরুত্বই দিতে চায় না। সেটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে যখন আকিকা করা হয় অথবা মানুষ দেখতে আসে, এই সময় সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এই প্রথম যে ভিজিট বা প্রথম যখন দেখতে যাই, তখন হাদিয়া তোহফা অথবা গিফট হিসেবে স্বর্ণের কোনো অলংকার প্রদান করে থাকে। কিন্তু আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তো যে ছেলে একটা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করলো, যে শিশু একটা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করলো, আর জন্মের সাথে সাথে আপনি তাকে স্বর্ণের মতো একটা জিনিস, যেটা তার জন্য হারাম, আপনি তাকে উপলক্ষ করে গিফট করছেন, আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনি ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করে দিবেন। আপনি আমার এই ভিডিওটি দেখার পরে আজকে থেকে যখন কোনো বাচ্চাকে দেখতে যাবেন, সেটা হইতে পারে আপনার যত নিকটাত্মীয়, আকিকাতে যাবেন, যদি আপনার মনে হয় যে আপনি কোনো গিফট করবেন, কোনো হাদিয়া তোহফা দিবেন, ডেফিনেটলি সেটা যদি ওই শিশুকে কেন্দ্র করেই হয়ে থাকে, তাহলে ওই শিশুর জন্য কোনো রকম স্বর্ণের অলংকার প্রদান করবেন না। আপনি এটা করতে পারেন যে শিশুর মাকে আপনি কনগ্রাচুলেট করতে পারেন, গ্রিট করতে পারেন, তাকে আপনি স্বর্ণের গহনা দিতে পারেন। বাট ওই নবজাতক শিশু যদি সে ছেলে হয়, তাহলে তাকে আপনি সোনার গহনা দিতে পারবেন না। দিলেও কোনোদিনও এই সন্তান বড় হয়ে সেটি ব্যবহার করতে পারবে না, করলে সেটা হারাম হবে। সো আপনি মুসলমান, আপনি এই বিষয়টা জেনে রাখুন। ভবিষ্যতে যদি কোনো বাচ্চাকে আপনি দেখতে যান বা কোনো গিফট করতে চান, সেটা যদি পুরুষ হয়ে থাকে, ছেলে সন্তান হয়ে থাকে, তাহলে সোনার গহনা দেওয়া থেকে বিরত থাকুন। আপনি বিপরীতে সরাসরি টাকা গিফট দিতে পারেন, অন্য কোনো দ্রব্য বা ম্যাটেরিয়াল দিতে পারেন, কিন্তু কোনোভাবেই স্বর্ণালংকার আপনি দিতে পারবেন না। দিলে ওই সন্তান যদি বড় হয়ে সেটা ব্যবহার করে, তাহলে সেটা হারাম হবে, এবং আপনি জেনে হোক না জেনে হোক একটি হারাম কাজকেই প্রমোট করছেন, স্টিমুলেট করছেন, ইন্সপায়ার করছেন। সো মুসলমান হিসেবে পুরুষ মানুষের জন্য স্বর্ণালংকার ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আংটি, চেন, ব্রেসলেট, হোয়াটএভার যেটাই ব্যবহার করুক না কেন, সবই হারাম হবে। আমরা একজন মুসলিম হিসেবে যেটা করব, এবং বিশেষ করে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে যে যদি আপনার রিলেটিভের বা আপনার শুভাকাঙ্ক্ষীর, প্রতিবেশীর কোনো ছেলে শিশু হয়, তাহলে আপনি গিফট করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, কিন্তু সোনার গহনা গিফট করবেন না। পাশাপাশি আপনি জানিয়েও আসবেন যে আমি চেয়েছিলাম স্বর্ণের গহনা বাচ্চাকে গিফট করতে, কিন্তু পুরুষদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য ইসলামের স্বর্ণালংকার ব্যবহার করা সম্পূর্ণ হারাম, এই জন্য আমি এই গিফটটা নিয়ে এসেছি। তাতে কি হবে যে তারা একটি মাসআলা জেনে গেল, এবং আপনি একটা বদরুসুম অথবা খারাপ কাজ করার সহযোগী হিসেবে নিজেকে বিরত রাখলেন, এবং ওই শিশুর যে আত্মীয় স্বজন তারা জেনে গেলেন যে স্বর্ণালংকার পুরুষেরা ব্যবহার করতে পারবে না। এই যে আপনার যে একটা ছোট্ট উদ্যোগ, মনে হতে পারে যে এটা করলে, আমি একা না দিলে এটা কি আহামরি এমন কিছু হবে, আপনার এই ছোট ছোট কাজ একটা পরিবারকে সংশোধন করে দিবে, একটা পরিবারকে ইসলামের দাওয়াত দিবে, একটা পরিবারকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সহযোগিতা করবে। সো সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যত আপন লোকই হোক না কেন, ওই বাচ্চা শিশুকে কেন্দ্র করে কোনো রকম স্বর্ণালংকার, হাদিয়া তোহফা বা গিফট করা যাবে না। রেদার আপনি এর থেকে প্রেশিয়াস কোনো কিছু দিতে পারেন, তবে সেটা নিশ্চয়ই অলংকার নয়। আপনি টাকা দিতে পারেন, হোয়াটএভার। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি সবার কাছে শুনতে চাই যে আপনারা এখন থেকে আর জীবনে কোনোদিন ছেলে শিশুকে কখনো স্বর্ণালংকার গিফট করবেন না। এমনকি নতুন জামাই, নতুন জামাইকেও স্বর্ণালংকার গিফট করবেন না। জামাই তো একজন পুরুষ মানুষ, অ্যাডাল্ট, তাকে স্বর্ণালংকার দেওয়া তো
হারাম, একদম স্পষ্ট হারাম। তাকে তো স্বর্ণালঙ্কার দেওয়া সম্পূর্ণ অনুচিত। কারণ জামাই কি আংটি পড়তে পারে? জামাই কি ইসলামী শরিয়াতের হুকুম অনুযায়ী স্বর্ণের চেইন বা গহনা পড়তে পারে? এটা তো নারীদের কাজ। সো আমি আবার অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটি যারা দেখছেন, আজকে থেকে কোনো ছেলে মানুষকে, সেটা ছেলে শিশু হোক, আপনার জামাই হোক, যে কোনো আত্মীয় স্বজন হোক না কেন, যত শুভাকাঙ্ক্ষী হোক না কেন, স্বর্ণালঙ্কার অথবা কোনো অলংকার টাইপের কোনো জিনিস আপনার সেই পুরুষ শিশু অথবা সেই পুরুষ জামাই, ওয়ারেভার যে সম্পর্কের ব্যক্তি হোক না কেন, মেইলদেরকে স্বর্ণালঙ্কার, স্পেসিফিকলি স্বর্ণালঙ্কার এবং অলংকার জাতীয় কোনো হাদিয়া তোহফা বা কোনো গিফট দিবেন না। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ। এবং পাশাপাশি যদি কেউ মাইন্ড করার সম্ভাবনা থাকে, তাদেরকে এটাও জানিয়ে দিবেন যে আমাদের সোসাইটিতে তো একটা ট্রেন্ড আছে যে জামাইকে স্বর্ণালঙ্কার দেওয়া, বাচ্চা শিশু জন্মগ্রহণ করলে দেখতে আসলে স্বর্ণালঙ্কার দেওয়া। বাট ইসলামে শরিয়াতের হুকুম হচ্ছে পুরুষেরা স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারবে না। আমি একজন মুসলমান, আমি ইসলামের এই হুকুম যেন লঙ্ঘন না হয় সেই জন্য আমি কোনো রকম স্বর্ণালঙ্কার হাদিয়া তোহফা গিফট হিসেবে দেইনি। এর বিপরীতে আমি হাদিয়া তোহফা এটা দিচ্ছি। যদিও হাদিয়া তোহফা যদি কেউ এক্সপেক্ট করে, তাহলে এটাকে আর হাদিয়া তোহফা বলে না। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, হাদিয়া তোহফা নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত, তবে 3টা শর্ত থাকতে হবে। নাম্বার 1, এই হাদিয়া তোহফা দিতে হবে বিনা স্বার্থে, কোনো এক্সপেকটেশন রাখা যাবে না। যাকে দিবেন সে নিজেও এক্সপেক্ট করবে না, আপনি যে দিবেন এর বিনিময়ে কিছু এক্সপেক্ট করবেন, এটাও হইতে পারবে না। নাম্বার 2, সম্পূর্ণ হালাল উপার্জন থেকে হাদিয়া তোহফা দিতে হবে। 3 নাম্বার, সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য আছে 5,000 টাকা হাদিয়া তোহফা দেওয়া, আপনি 5,000 টাকায় হাদিয়া তোহফা দিবেন। কিন্তু যদি আপনি এক্সট্রা ঋণ করে বেশি দিয়ে ফেলেন, সেটাও ইসলামে ঠিক হবে না। আবার আপনার সামর্থ্য আছে 5,000, আপনি দিচ্ছেন 200 টাকা, এটাও ঠিক হবে না। সো হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা যেন অবশ্যই হয় আল্লাহর জন্য, মহাব্বত সৃষ্টির জন্য, কোনো রকম আকাঙ্ক্ষা ছাড়া, হালাল উপার্জন থেকে, এবং আপনার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের বাইরে আপনি হাদিয়া তোহফা দিতে যাবেন না। সো জিস্ট হচ্ছে ভিডিওটার, পুরুষদের জন্য স্বর্ণালঙ্কার ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আপনি আপনার জামাইকে, পুরুষ আত্মীয় স্বজনকে, অথবা নবজাতক সন্তানকে, নবজাতক শিশুকে, সেটা আত্মীয় হইতে পারে, প্রতিবেশী, কলিগ, ওয়ারেভার, তাদেরকে এই স্বর্ণালঙ্কার দেওয়া থেকে বিরত থাকবেন। চাইলে বিনিময়ে এই হাদিয়া তোহফা বা গিফট করার যে 3টা মৌলিক শর্ত আছে, এটা মেনে অন্য কোনো গিফট আপনি দিতে পারেন। আমার এই ভিডিওটি যারা দেখছেন, সবার প্রতি আমার এই অনুরোধ থাকবে, আজকে থেকে কমপক্ষে অন্তত এই কাজগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হুকুম আহকামগুলো বুঝে মেনে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনযাপন করে পরিপূর্ণ মুমিন হয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কালেমার সাথে যেন ইন্তেকাল করতে পারি, আমাদের সবাইকেই তৌফিক দান করেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।